আজকে আমরা দেখেছি যে 2026-এর যে নির্বাচন কাটিগড়ায় বর্তমানে প্রাক্তন এমএলএ অমরচাঁদ জন মহাশয় কংগ্রেস থেকে টিকিট লাভ করেছেন। তাই আমরা সন্দীপ দাসের সমর্থক, কংগ্রেসের সমর্থক, আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি এবং আমরা মর্মাহত যে বিগত 30 বছর থেকে যে মানুষ গ্রাসরুট লেভেল থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট হয়েছে, কংগ্রেসের জন্য কাজ করেছে এবং আমরা ওনার থেকে অনেক কিছু শিখেছি। আমরা কাটিগড়াবাসী দাবি দিয়েছিলাম যে আমাদের একজন ভূমিপুত্রকে যেন টিকিট প্রদান করা হয়। কংগ্রেস নেতৃত্ব আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা সার্ভে রিপোর্টের উপর টিকিট প্রদান করব। কিন্তু আমি কংগ্রেস নেতৃত্বের কাছে একটি প্রশ্ন করতে চাই যে কাটিগড়াতে 5 জন যে কংগ্রেসের প্রত্যাশী হয়েছিলেন ওনাদের জন্য কি সার্ভে রিপোর্ট হয়েছে? অমরচাঁদ জন মহাশয় তো কংগ্রেসই ছিলেন না, উনার কি সার্ভে রিপোর্ট কোথা থেকে গেল? উনি কালকে জয়েনিং করলেন, আজকে উনি বি ফর্ম কালেকশন করলেন। তো আমি কংগ্রেস নেতৃত্বকে এটা বলে দিতে চাই যে আপনারা বারবার কাটিগড়াকে নিয়ে খেলা করছেন। এবার কিন্তু আমরা আগামীতে 1-2 ঘন্টার ভিতরে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কাটিগড়ার বাসীর জন্য কি করতে পারি। এবং আমি কাটিগড়ার পুরা কাটিগড়ার অঞ্চলের সর্বস্তরের জনসাধারণকে বলতে চাই যে আপনারা সবাই যে যেখান থেকে পারেন আপনারা জানান যে আমরা বর্তমানে কোন সিদ্ধান্ত নেব। আপনারা যা বলবেন আমরা সেই সিদ্ধান্ততে যেতে বাধ্য হব। কিন্তু আমরা কংগ্রেস নেতৃত্বকে এটা ক্লিয়ারলি বলতে চাই যে আপনারা দিল্লিতে বসে টাকা কালেকশন করে কাউকে টিকিট যদি প্রদান করেন এবং উনি টিকিট আমরা ভোট দিব, উনি জেতার পর বিজেপিতে জয়েনিং করবেন না বলে আপনারা কি কি গ্যারান্টি দিবেন? তাই আমরা সিদ্ধান্ত নেব এবং আমার সাংবাদিক বন্ধু যারা আছেন আপনারা খবর পাবেন যে আমরা কাটিগড়ার জনগণের জন্য, কাটিগড়ার জন্য এবং কাটিগড়ার কংগ্রেস প্রেমী মানুষ যারা আছেন ওনাদের মতামত নিয়ে আমরা একটা সিদ্ধান্ততে যাব এবং আমরা আমাদের সন্দীপ দাস মহাশয় উনি যে কর্মী, উনি যে কাজের লোক সেটা আমরা প্রমাণ করে দেখাতে বাধ্য হতে পারি। আমি বর্তমানে এই কথাটা বলার জন্য বলছি না, কারণ আমার সন্দীপ দাস মহাশয় আপনাদের সামনে আসবেন। উনি গুয়াহাটিতে ছিলেন, ওনার কাছে পুরা তথ্য আছে, উনি আমাদেরকে এসে বলবেন এবং পরবর্তীতে আপনারা সেটা খবর পাবেন। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে কালকে একজনে জয়েন করে আজকে কিভাবে কংগ্রেসের টিকিট পেল, এখানে কোনো গড়বড় নিশ্চয় আছে, না হলে উনি টিকিট পেতেন না। কারণ সার্ভে রিপোর্ট আমরা যা জেনেছি, হ্যাঁ আমাদের ধারণা, কারণ কালকে জয়েনিং করে আজকে কিভাবে উনি টিকিট পেলেন সেটা একটা প্রশ্নের। টিকিট দেবেন কংগ্রেসের বলেছে, কিছু আমরা শুনতে পারছি বা অনেকজন অভিযোগ করছেন যে কাটিগড়ায় সেই লিস্টটা সমস্ত টিকিট দেওয়া হচ্ছে। হতে পারে, এটা বিকল্প কিছু নেই। কারণ উনি কালকে বিজেপির টিকিট প্রত্যাশী ছিলেন, উনি 70 টিকিটের লড়াইয়ে ছিলেন বিজেপিতে, উনি নির্দল থেকে ইলেকশন খেলেছেন, আবার বিজেপিতে এসেছেন, বর্তমানে উনি কংগ্রেসে কিভাবে এলেন সেটা হতে পারে। আপনারা কংগ্রেসের কর্মী যারা রয়েছেন বা সমর্থক, আপনাদের দীর্ঘদিনের দাবি বা একটা আশ্বাস ছিল যে এপিসি দিলীপ গৌরব গগৈ বলে আসছে যে এইবারের নির্বাচনে একটি যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে কংগ্রেস বিজয়ী হবে। বর্তমান যে পরিস্থিতি, আগের দিন যোগদান কংগ্রেসে, পরের দিন টিকিট মিলছে, এই বর্তমান পরিস্থিতির উপর আপনারা কি বলবেন? কতটুকু কি হতে পারে বা কি হতে যাচ্ছে? আমি প্রথমত আপনার প্রশ্নের একটা কথা বলবো, শুধু কংগ্রেস কর্মী এবং সমর্থকদের দাবি ছিল না, স্থানীয় প্রার্থীর দাবি কংগ্রেস, বিজেপি, ইউডিএফ, কাটিগড়ার জনগণের ছিল। আপনারা ঘরে ঘরে গিয়ে সার্ভে করে দেখবেন, সবাই বলেছে যে এবার স্থানীয় প্রার্থী দেওয়া হোক। সেই অনুপাতে আমরা সন্দীপ দাস মহাশয়কে কংগ্রেস থেকে দিয়েছিলাম। সেখানে এটা নেই যে কংগ্রেস দাবি করেছে। এবং গৌরব গগৈ মহাশয়ের নেতৃত্বে আমরা যেটা চেয়েছিলাম যে গৌরব গগৈ মহাশয় প্রেসিডেন্ট হওয়ার পর কংগ্রেস শুধরাবে এবং কংগ্রেস সুন্দর একটা ডিসিশন নেবে। কিন্তু আজকে দেখতে পারলাম কাটিগড়াকে আবার সেই আগের মতো করা হলো। তা আমি একটি কথা বলবো যে গৌরব গগৈ মহাশয়ের নেতৃত্বে যদিও কংগ্রেস চলছে, কিন্তু আমার সন্দেহ আছে এখনো বিজেপির এজেন্ট কংগ্রেসে আছেন এবং বিজেপির মানুষকে টিকিট দেওয়া হচ্ছে তার জন্য। আমি একজন কংগ্রেস সমর্থক হিসাবে, আমি একজন কাটিগড়ার সন্তান হিসাবে, আমি কংগ্রেস সমর্থক হিসাবে আমি বর্তমানে একটি কথা বলবো যে আমরা সন্দীপ দাসকে নিয়ে চিন্তা ভাবনা করছি। আমরা আগামী মিটিং, আমরা 2-1 ঘন্টার ভিতরে মিটিং হবে এবং মিটিং হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব কি করতে পারি। যদি কাটিগড়ার জনগণ যদি চায় আমরা সবাই সঙ্গে আলোচনা করব। কাটিগড়ার জনগণ যদি চায় যে
ওনারা সিদ্ধান্ত দেবেন যে সন্দীপ দাস মহাশয় যে সিদ্ধান্ত নেবেন ওনারা মতামত নিয়ে আমিও সেটা সমর্থন করব। আহ, এই আশ্বাস কি বাউতাবাজিতে পরিণত হয়েছে? বার্তাবাজিতে পরিণত হয়েছে সেটা আজকে আপনারা দেখতে পেয়েছেন যে কংগ্রেস কর্মীরা যে প্রতিক্রিয়া জানিয়েছে এবং কংগ্রেস সমর্থকরা, আমি শুধু কংগ্রেস কর্মী বলবো না, বারবার কেন বলছি, কারণ 95% মানুষ দলে না থেকে দলের জন্য সাহায্য করে কাজ করে। আপনারা ইলেকশনের সময় দেখবেন যারা কংগ্রেসের কোনো ওয়ার্কার নয়, কংগ্রেসে জয়েনিং করেনি, ওনারা আরো বেশি ওয়ার্ক করে। তো আমি সেই সব জনগণের স্বার্থে আমি আজকে বলবো যে সবাই যখন ঘরে ঘরে রিপোর্ট এসেছে যে স্থানীয় প্রার্থীর দরকার, তাহলে কংগ্রেস কিভাবে আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারলো সেটা নিয়ে আমরা কাটিগোলারবাসীর মতামত নেব এবং আগামীতে আপনাদেরকে জানাবো যে আমরা কোন সিদ্ধান্ততে গেছি। যদি কাটিগোলাবাসী যদি মতামত দেন যে কংগ্রেসকে সমর্থন দেওয়া যায় এই প্রার্থীকে, যদি আমরা কংগ্রেসকে সমর্থন করবো। যদি দেখা যায় না বিকল্প কোনো চিন্তাধারা করতে হবে, আমরা বিকল্প চিন্তাধারা নিতে বাধ্য হবো।